ভ্যাকসিনে মার্কারি, অ্যালুমিনিয়াম, ফর্মালডিহাইড এমন কিছু নিউরোটক্সিন পাওয়া গেছে। এইটা কেমন কথা যে এরকম নিউরোটক্সিন সেইটা কিভাবে একটা ভ্যাকসিনের মধ্যে থাকতে পারে? আসলে দেখেন, ভ্যাকসিন ডেভেলপ করা কিন্তু খুব ইজি টাস্ক না। অনেকগুলো স্টেপ পার হয়ে তারপরে কিন্তু একটা ভ্যাকসিন মার্কেটে আসে। এর মধ্যে কিন্তু একটা স্টেপ আছে যে ভ্যাকসিনের কোনো টক্সিসিটি আছে, এবং এটা কিন্তু এরকম না এটা যে একটা দেশের পার্সপেক্টিভে করা তা না, এটা কিন্তু গ্লোবাল। এবং এই ভ্যাকসিনগুলোকে WHO এক্রিডেটেড হইতে হয়। WHO কিন্তু সব ভ্যাকসিনকে এক্রিডেট করে না। এক্রিডেট করার জন্য একটা ল্যাবরেটরি সাপোর্ট আছে, এবং ওটা ওই স্ট্যান্ডার্ড না হলে WHO কখনোই এটাকে এক্রিডেট করবে না। এই ভ্যাকসিনগুলো কিন্তু বেশিরভাগই আমাদের বিভিন্ন গভর্নমেন্ট ফান্ড, তারপর ডোনার ফান্ড থেকে এক্রিডেটেড ভ্যাকসিনগুলোকে আনা হয়। আর আপনি যে কেমিক্যালগুলো কথা বলছেন, এগুলো আসলে কিছু কিছু কেমিক্যাল প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়, এবং এগুলো কিন্তু মাত্রাটা এতই কম যেটা বডিতে কোনো টক্সিসিটি করবে না। এর চেয়ে আপনি হয়তো দেখতে পারেন যে আমাদের সাধারণত যে আমরা পানি খাই, এখানে অনেক বেশি লেট আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রিজারভেটিভস ইউজ করা, আর্সেনিক আছে, এগুলো অনেক বেশি আছে। এইসব ভ্যাকসিনে কিন্তু সেই তুলনায় কিছুই নেই। অতএব এটা নিয়ে আসলে একটা রিউমার আছে